আপনাকে অনেক কথা বলেছে, আরে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়লে অনেকেই নামাজ পড়ে কি হইতেছে। বলবেন না ভাই, নামাজ পড়ার ধরুন দুনিয়াতে আমি কষ্ট করলেও এই নামাজে হাসর ময়দানে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমার আল্লাহ পাক বলে, আমার বান্দা, যখন আমি হাসর ময়দানে মানুষদেরকে যখন নেককারদেরকে যখন জান্নাত দিব, যখন গুনাহগারদেরকে যখন আমি জাহান্নাম দিব, একদিন নেককার বান্দা জান্নাতের মধ্যে গিয়ে আমাকে বলবে, আমার আল্লাহ পাক, দুনিয়ার মধ্যে একটা মানুষ আমার খুব চেয়ে বেশি ভালো ছিল, আমার বন্ধু ছিল, আমরা একসাথে চা খাইতাম, একসাথে আড্ডা দিতাম, একসাথে মাহফিলের ময়দানে আমরা যাইতাম। আল্লাহ, আমি আজকে মোহাম্মদ আব্দুল্লাহ জান্নাতের মধ্যে পড়ে আছি, আমার বন্ধুকে তো দেখতেছি না, আমার বন্ধু কোথায়? আমার আল্লাহ পাক বলে, আমার বান্দা, ও আমার গোলাম, তুমি তো দুনিয়ার মধ্যে মাহফিলে গিয়েছো, আমল করেছো, সদা অনুযায়ী আমল করে নামাজ পড়েছো, নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছো রে বান্দা। কিন্তু তোমার বন্ধু আব্দুল্লাহ তোমার সাথে মাহফিলে গিয়েছে ঠিক, ওয়াজ শুনেছে ঠিক, কিন্তু আব্দুল্লাহ তো ওই অনুযায়ী আমল করে নাই। তোমার বন্ধু আব্দুল্লাহ জাহান্নামের মধ্যে আগুনে ফুটতেছে। এই জন্য শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আপনাকে কবরে রাখবে, রাখার পর ফেরেশতা এসে বলবে, বলো তোমার দিনকে, তোমার রবকে, তোমার নবীকে। তখন ওই নামাজ বলবে, ও ফেরেশতারা, তুমি কাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো? আরে এই বান্দা তো দুনিয়াতে থাকাকালীন শীত বলো, গরম বলো, কষ্ট বলো, সহজ বলো, আরাম বলো, সবকিছুর মধ্যে এই বান্দা কখনো আল্লাহ পাককে বলে নাই। একজন মহিলা, নাম হলো রাবিয়া বসরি, আল্লাহ পাকের বড় আবেদা ছিলেন রাবিয়া বসরি তার নাম। মৃত্যুর পর ওই বান্দিকে কবর রাখছে। বলে, ও আল্লাহর বান্দি, আল্লাহ পাক বলতেছে, ফেরেশতারা, কবরের মধ্যে আমার একটা বান্দি রাবিয়া নামে একজন বান্দি রেখেছে, তোমরা যাও। যাওয়ার পর ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে, আসি বলতেছে, ও রাবিয়া উঠো। রাবিয়া উঠে বসছে, বসার পর বলতেছে, বলো তোমার রব কি, তোমার দিন কি, তোমার